মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজকের সকালটা ছিল অন্য যে কোনো দিনের চেয়ে একেবারে আলাদা। চারপাশে নেই শিক্ষার্থীদের কোলাহল, নেই শ্রেণীকক্ষে পাঠদানের চেনা চিত্র। পুরো এলাকায় এখন নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। গতকাল দুর্ঘটনার শিকার হওয়া হায়দার আলী ভবনের আশপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবনটি মূলত তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহার করা হতো। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে এখানে এসে পড়ে যায়, ফলে ভবনটি এবং এখানকার উপস্থিতিদের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিলক্ষিত হয়। ইতিমধ্যে অনেকেই পরপারে পাড়ি জমিয়েছেন। বিমান বাহিনীর সদস্যরা এখন সেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন। এদিকে এখনও স্কুলের সামনে ভিড় করছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। তারা নিহতদের সম্মানে এবং ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে ৬ দফা দাবি তুলেছেন। দাবিগুলো হলো: ১. নিহতদের পূর্ণ নাম এবং পরিচয় প্রকাশ করা। ২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ। ৩. শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ। ৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। ৫. পুরনো এবং ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক বিমান ব্যবস্থার প্রচলন। ৬. প্রশিক্ষণ পদ্ধতি এবং কেন্দ্র আরও নিরাপদ ও মানবিক উপায়ে পুনর্বিন্যাস। এই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো জাতি।